বাবু সালাতি ফিল কাবা, কাবা শরীফের মধ্যে কি করা? নামাজ পড়া। এমনি তো অর্থাৎ মূল কাবা শরীফ যেখানে, এখানের মধ্যে নামাজ পড়া, যেহেতু এখানে আলাদা চারোদিকে কেবলা, এদিকে ফিরলেও কেবলা, ওদিক থেকে যদি ফিরো কেবলা, এদিকে যেদিকেও ফিরো সব দিকে কেবলা না। হ্যাঁ, তাহলে এই জন্য এটার নামাজটা আলাদাভাবে বর্ণনা করা। দেখো, এখানে বলা হচ্ছে কাবা শরীফের মধ্যে আমাদের মতো ফরজ নামাজ, নফল নামাজ সবগুলো জায়েজ। মূল কাবার মধ্যে ইমাম মালিকের মতো হচ্ছে শুধু নফল নামাজ জায়েজ। কি? শুধু নফল নামাজ জায়েজ। ইমাম শাফিও খেলাফ করলেও, এখানে কিছু মতে এসেছে খেলাফ করেছেন, তবে আশা করেছে তিনারও কোনো ইখতিলাফ নাই। কাবা ঘরের মধ্যে কি, কাবা শরীফের মধ্যে ফরজ নফল নামাজ করতে, শুধু ইমাম মালিকের মতে নফল নামাজ। একদম কালো এর ভিতরে না, মানে মূল এটা তো, এটা যদি কাবা তো এটা কাবার চতুর্পাশে আর কি। এটা নিয়ে আমরা একটা তো মসজিদুল হারাম, একটা তো কাবা, বেশ কম আছে না? একটা তো মসজিদুল হারাম, আরেকটা হচ্ছে কি কাবা, যেখানে আমরা মূল তাওয়াফ করে, হ্যাঁ, হাজরে আসওয়াদ যেখানে আছে, মাতাব যেখানে আছে, রুকনে ইয়ামিনী যেখানে আছে, এগুলা, এটাকে মূল কাবা বলা হচ্ছে। কি বলছি বুঝছো? তো এটার ভিত্তি হচ্ছে একবার হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফর থেকে এসে কয়েকজন সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রবেশ করলেন। কি বলছি বুঝছো? কয়েকজন সাহাবী বলতে কয়েকজন সাহাবীর মধ্যে তাদের নামগুলো আমি বলি তোমাদেরকে। হ্যাঁ, ওনাদের সাথে ছিলেন, হাদিস শরীফটা শোনো একটু, যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ওখানে আনহা বললাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আরো কয়েকজন সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফর থেকে এসে কোথায় ঢুকলেন? কাবা শরীফ। তখন সাহাবী থাকতো যে তোমার ইয়ার কাছে, উসমান বিন তালহার কাছে। তার কাছে রে উসমান বিন তালহা, ওনার কাছে কাবা ঘরে কি থাকতো? চাবি থাকতো। ওনাকে ডেকে, এটা হচ্ছে ইয়ার পরে, সরি, হ্যাঁ মনে পড়ছে, মক্কা বিজয়ের পর, হ্যাঁ ফতহ মক্কার পর, এটা বুখারী শরীফের মধ্যে আছে রাওয়ায়াতটা। ফতহ মক্কার পর মক্কা শরীফে এখন ঢুকবেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবী ছিল উসমান বিন তালহার কাছে, ওনাকে সে ডেকে পাঠালেন। যখন সাহাবী আনলেন, তখন কিছু সকল সাহাবায়ে কেরাম, কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। বাকিরা সবাই কি বাইরে অপেক্ষা করতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন আল্লাহ রাসূলের বেশি সুন্নত কি পালন করে, কোথায় কি সুন্নত পালন করে শুধু এটা দেখতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার তিনি এক জায়গায় প্রস্রাব করতে বসলেন, কিন্তু প্রস্রাব করতেছেন না। তো ওনার খাদেম জিজ্ঞেস করছেন, নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন যে আপনি তো কোনো হাদিস ছাড়েন নাই, তারপরে এখানে নামলেন আবার বসলেন। বলতেছে, আমি আল্লাহ রসুলের সাথে সফরে যাওয়ার সময় দেখছি যে আল্লাহ রসুল এখানে নেমেছিলেন, এই জন্য আমিও নেমেছি। বুঝছো? এইভাবে উনি বেশি আল্লাহ রসুলের সুন্নাত অনুসরণ করতেন। তো উনি বলতেছে, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে বের হলেন, ফাবাদারতু ইলা বেলাল, আমি খুব দ্রুত বেগে বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কি করেছেন। বুঝছো? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 2 রাকাত নামাজ পড়েছেন। কয় রাকাত? রুকনে ইয়ামান, অর্থাৎ যেগুলো ইয়ামানের দিকে ফিরা মূল, তখন কাবা শরীফের মূল খুঁটি ছিল 6টা। মূল কাবা শরীফের যেগুলো খুঁটি এরকম, এগুলো ছিল কয়টা? 6টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকনে ইয়ামানি যেদিকে, এদিকে ফিরে 2 রাকাত কি করেছেন? 2 রাকাত নামাজ আদায় করেছেন ওটার পাশে। তো এর পরবর্তীতে তাহলে এখান থেকে বোঝা যায় যে কাবা ঘরে নামাজ পড়া জায়েজ। আর ওয়া নামাজ, এটা তো সবচেয়ে উত্তম জায়গা। এখানে মনে রাখবে, নামাজ মানে হওয়ার একটাই কারণ হবে যদি স্থান কি থাকে, নাপাক থাকে, তাই না? স্থান যদি কি হয়, নাপাক হয়, তারপরে ব্যক্তি যদি নাপাক হয়, তখন আনা নামাজ ওই জায়গায় নামাজ মানে হওয়ার কারণ আসতেছে। জায়গা পবিত্র, তাহলে নামাজ মানে হওয়ার কোন ইল্লত আছে? ইল্লত নেই। এই জন্য বতরিকা ওলা এখানে যায়, যদিও একজন ইমাম, ওই যেহেতু আল্লাহ রাসূল নফল নামাজ পড়েছেন, এই জন্য নফল নামাজ যেখানে জায়েজ হবে, ফরজ জায়েজ হবে ইমাম সাহেব। এই জন্য
আমাদের ইমামরা সবাই বলেন আসসালাতু ধরো আসসালাতু ফিল কাবাতি জায়েজাত। বুঝছো? আসসালাতু ফিল কাবাতি, কাবা ঘরের মধ্যে নামাজ জায়েজাতুন, কিরে জায়েজ, খবর এজন্য। ফরদুহা ওয়া নফলুহা, কিরে ফরদুহা আই ফরদুস সালাত ওয়া নফলুস সালাত, চাই নামাজটা কি হবে ফরজ হোক অথবা নফল হোক। তাহলে ফরজ নামাজ হোক নফল নামাজ হোক, কাবা ঘরের মধ্যে যে কোনো নামাজ কি জায়েজ। ও এটা কাবা ঘর মানে একদম ভিতরে না, মানে কাবা শরীফ, কাবা শরীফের গোলচক, কাবার বাইরে। এটা কাবা তো এদিকে 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 সব দিকে নামাজ পড়া, এটা নিয়ে। হ্যাঁ দেখো, তারপরে ফাইন সাল্লাল ইমামু বি জামাতিন, দেখছো যদি ইমাম জামাত সহকারে নামাজ পড়ান, ইমাম যদি জামাত সহকারে নামাজ পড়ান, ফাজআলা বা'দুহুম যহরাহু ইলা যহরিল ইমাম জাযা, ঠিক আছে দেখো আর কি। ফাইন সাল্লাল ইমামু, যদি ইমাম নামাজ পড়ান ফিহা, ফিহা মানে ফিল কাবাতি, কাবা ঘরের মধ্যে জামাতান, না জামাত সহকারে, তোমাদের এখানে বি জামাতিন দিছে, ঠিক আছে সমস্যা নাই। তখন বা হরফে জার দিয়ে মুতাদ্দি করা হয়েছে, এমনি তো মুতাদ্দি এটা সাল্লাহ এমনি বাবে তাফিল না, তো নিজে এমনি মুতাদ্দি আছে, বান বা আনা হয়েছে। তাহলে যদি জামাত সহকারে কাবা ঘরের মধ্যে ইমাম যদি নামাজ পড়ে, এখন বলা হচ্ছে ফাজআলা বা'দুহুম যহরাহু, যারা মুক্তাদি আছে তাদের পিঠকে করে ইলা জহরিল ইমাম, কি ইমামের পিঠের দিকে। খেয়াল করো, আমরা যেটা এমনি সচরাচর নামাজ পড়ি, ইমামের পিঠ আমাদের মুখ, ঠিক আছে না হুজুর? চিন্তা করো না, ইমাম সামনে থাকতে তার মানে ইমাম পিছনে আছে, ইমামের পিঠ। আর আমাদের যদি থাকে আমাদের মুখ না সামনে, তুমি চিন্তা, আমাদের মুখ, আমাদের তো পিঠ না, আমাদের পিঠ তো পিছনে। বলা হচ্ছে যদি ইমাম যখন মুক্তাদিকে নিয়ে কাবা ঘরের মধ্যে নামাজ পড়ায়, তখন মুসল্লিদের কেউ যদি তার পিঠকে ইমামের পিঠের দিকে রাখে, তার মানে কিভাবে হবে এটা জিনিসটা উল্টা। হ্যাঁ, অর্থাৎ কি বলে যে ইমাম এদিকে ফিরে নামাজ পড়তেছে, আরেক দল তোমার ইমাম যদি এদিকে ফিরে পড়ে, আরেক দল পড়তেছে এদিকে ফিরে, অর্থাৎ ইমামের পিঠ আর মুক্তাদির পিঠ এরকম হতে পারে। আবার যদি এরকম হয়, আমরা যেটা ডাইরেক্ট এটা চিন্তা করতেছি ইমামের পিঠের দিকে আবার মুক্তাদির পিঠের দিকে, তাহলে তো এটা তো উল্টো হবে, উল্টো হবে না এরকম চিন্তা করলে? আর ইমাম যদি এটাকে সামনে নিয়ে করে, তাহলে মুক্তাদিও যদি পিঠ দেয়, তাহলে কি হচ্ছে এটা এ পাশে অন্য পাশে ধরতে হবে। যেটা ধরো ইমামের একটা কাবাকে আমরা কল্পনা করি, ধরো এটা একটা কাবা শরীফ, ইমাম যদি এদিকে কি ফিরে নামাজ পড়তেছে, আর মুক্তাদি যদি এদিকে ফিরে পড়ে বা এদিকে ফিরে পড়ে, ঠিক আছে, পিঠ দিয়ে পড়া, এখানে পিঠ দিয়ে পড়া মানে এখানে বা ডাইরেক্ট ইমামের দিকে আমাদের চেহারা না থাকে, বলছি বুঝছো? ইমামের দিকে যদি সচরাচর নামাজের মতো যদি ইমামের দিকে মুখ নাও থাকে, কিন্তু কেবলা থাকার কারণ কি হয়ে যাচ্ছে, জায়েজ হবে বলে, কারণ ও তো এদিক থেকে কেবলা করছে, ও এদিকে কেবলা করছে। সেম ভাবে যারা অপর পাশ থেকে পড়তেছে তাদেরও নামাজ, কেন তখন হচ্ছে এরকম মুখোমুখি, অন্য পাশ থেকে হলে কি রে মুখোমুখি হবে না? হ্যাঁ, অন্য পাশ থেকে যদি নামাজ পড়ে তখন ইমামের ওরা হচ্ছে আর এদিকে, হচ্ছে আর মুখোমুখি, তখনও নামাজ শুরু, কারণ ওদের সামনে কেবলা আছে, উনি উনার এদিকে কেবলা, ও এদিকে। কিন্তু কখন নামাজ ফাসাদ হয়ে যাবে মুক্তাদির, ইমাম এখানে দাঁড়াইছে কেবলাকে নিয়ে, কেবলা এখানে, ইমাম এখানে দাঁড়ালো, তাহলে মুক্তাদি কোথায় দাঁড়ার কথা, ওনার পিছনে না, এই দিক এই সাইডে আর কি, অন্য সাইডে ওরা দাঁড়াইতে পারে, এই সাইডে ওরা কোথায় দাঁড়ার কথা, মুক্তাদির পিছনে। এরা যদি ইমামের সামনে চলে যায় তখন নামাজ যায় যাবে, বলছো তো ইমামের পূর্বে মোকদ্দম হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা হবে না। কিন্তু অন্য ইমাম এখানে দাঁড়ালে অন্যরা অন্য পাশে, যে পাশে দাঁড়াক সবার নামাজ হয়ে যাবে, পিঠ দেখ মুখ দেখ যেদিকে দেখ। ধরো ফাইন সাল্লাল ইমাম, ইমাম যদি নামাজ পড়ান বিজামাতিন ফিহা ফিল কাবাতি বিজামাতিন, কি সহকারে, জামাত সহকারে, ফাজআলা বা'দুহুম যহরাহু, তখন বা'দুহুম মানে কি রে, বা'দুল মুসাল্লি, বা'দুল কিছু মুসাল্লি করে যহরাহু, কি রে তার পিঠ,
ইলা জহরিল ইমাম, ইরে ইমামের পিঠের দিকে, ইমামের পিঠের দিকে জাযা, তখনও নামাজ কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে। সেম ভাবে এরপরে কি ইবারতটা পড়ো তো দেখি তোমরা। হ্যাঁ, এরপরে ওয়ামান জাআলা মিনহুম ওয়াজহাহু ইলা ওয়াজহিল ইমাম জাযা, এটা বলে ফেলছি। ইমামও এখানে দাঁড়ালো, এটা কাবাগর, ইমাম এই মুখ করে দাঁড়ালো, অপর পাশ থেকে এটার বিপরীত পাশ থেকে যদি দাঁড়ায়, ওরা তো কিবলার দিকে দাঁড়ালে তাহলে ইমামের মুখ ওদের মুখ বরাবর হবে কি? হ্যাঁ আর মান, আমরা যদি এদিকে ইমাম যদি এদিকে দাঁড়ায়, আবার কিছু মুসল্লি এদিকে দাঁড়ান, তাহলে ইমাম আর মুক্তাদির মুখ বরাবর হলো কিনা? এটা তখনও কি হবে? নামাজ জায়েজ হয়ে যাবে। এমনি তো সচরাচর আমাদের অবস্থায় জায়েজ নেই। আমরা যদি ইমাম এখানে দাঁড়ায়, তাহলে মুক্তাদি কি এদিক থেকে দাঁড়াইতে পারবে? তো মোকদ্দম হয়ে গেছে কেবলার কারণে এই কথা, এবং তখন তো কেবলার পিছিয়ে হয়ে যায়। হ্যাঁ, আমাদের এখানে সচরাচর যদি ইমামের সামনে কি মুক্তাদি মুখ করে দাঁড়ায়, তার মানে সে ফিট দিছে কাকে? কেবলাকে। এটা ওখানে কেন হচ্ছে? কারণ ওর সামনে কেবলা আছে, ওদের ওই পাশে যারা দাঁড়াইছো ওদের সামনে কি আছে? ধরো আর কোনো জায়গায় পারবে তো, তবে একই সাথে এট এ টাইম চারোদিকে পারবে না। তো একটা তোমার আমাদের দিক থেকে, আমাদের থেকে না কাবাগর, কাবা পশ্চিমে, অন্য দিক থেকে কাবাগর দক্ষিণ হলে ওদের কেবলা দক্ষিণ দিকে, মানে কাবার যে দিকে তারা মুখ পায়, হ্যাঁ কাবাটা পাও। আমরা আমাদের পশ্চিম দিকটা আমাদের কাবাকে পাই, এই জন্য আমরা পশ্চিম দিকে। আর অন্যরা যারা কাবা বলা হচ্ছে না যে মক্কা শরীফ অর্থাৎ কাবাগর পৃথিবীর মধ্যভাগ, তাহলে আমরা যদি কথার কথা এটা আমরা এখানে ধরো এটা কাবাগর, আমরা যদি এদিকে হয় তাহলে এদিকে দেশ আছে না? ওরা কি এ সাইড পাচ্ছে না? এ সাইড পাবে, তাহলে ওদের জন্য এ সাইড কেবলা। এভাবে এই ঘরের এদিকে যারা দেশ আছে এই অঞ্চলে, এই মানে এই ভৌগোলিক এলাকা, তাহলে তাদের কেবলা এদিকে। সেম ভাবে এদিকে যাদের যে সকল দেশ আছে তাদের কেবলা এদিকে। ঠিক আছে, মূল কথা হচ্ছে কাবা ঘরকে পাবো, ওয়াজহিল কাবা বলি না আমরা, কাবার দিকে, কাবার মুতাওয়াজ্জিহান মুখোমুখি হয়ে, ইলা জিহাতিল কাবা, কাবার দিকে, কাবা মুখোমুখি হয়ে আমরা দাঁড়ানো, এটা। তাহলে দেখো বলা হচ্ছে কি ওয়ামান জাআলা মিন, আর তাদের মধ্যে থেকে যারা করে ওয়াজহাহু, তার চেহারা, ইলা ওয়াজহিল ইমাম, কার দিকে রে? ইমামের চেহারার দিকে, জাযা হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। তবে এটা মাকরুহ, তবে এটা কি বলা হয়েছে? ওয়ায়ুকরাহু, কি হবে রে? মাকরুহ হবে। অর্থাৎ মাকরুহ হচ্ছে এজন্য, এটা মাকরুহ তাহরিমি না, বলতে পারছো? তানজিহ, অর্থাৎ ইমামের সামনে সামনে হওয়া জিনিসটা। সচরাচর তো এমনি মুক্তাদিরা ইমামের তাবে হিসাবে, তাবে হিসাবে। এখন ইমাম দাঁড়ালো এদিকে, মুক্তাদিরা অপর দিক থেকে দাঁড়াচ্ছে, যে এ কারণে ইমামের মুখোমুখি হওয়ার কারণে নামাজ জায়েজ হয়ে যাবে। তবে কি রে? অর্থাৎ দৃশ্যটা মাকরুহ, এটা বলা হচ্ছে। নামাজ মূল আইনে নামাজের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এমত ওয়াও হালি আর কি, এটা ওয়ায়ুকরাহু মানে এমত অবস্থায় এই নামাজ, অর্থাৎ মুক্তাদি যদি তাদের চেহারাকে ইমামের চেহারার দিকে ফিরাই দিয়ে যে নামাজটা পড়বে, এটা নামাজ জায়েজ হয়ে যাবে। তবে এমত অবস্থায় যদি কি হবে? মাকরুহ হবে। এরপর আসো ওয়ামান জাআলা মিনহুম যাহরাহু ইলা ওয়াজহিল ইমাম লাম তাজুজ সালাতুহু। কি বলছে বাবা? ওয়ামান জাআলা মিনহুম যাহরাহু, আগেরটা ছিল কি? প্রথমটা ছিল কি বাবা? প্রথম যেটা মুক্তাদির জহর, ইমামেরও জহর, তাহলে যায়। এখন কি করতেছে? যেটা এটা উল্টাটা আর কি, ইমামকে পিছে দিয়ে ইমাম, ওয়ামান জাআলা মিনহুম যাহরা, তাদের মধ্যে থেকে যাদের পিঠকে রাখবে, ইলা ওয়াজহিল ইমাম, ইমামের মুখের দিকে। তার মানে খেয়াল করো তো, হ্যাঁ মুক্তাদি যদি সামনে চলে আসে, ইমাম এখানে দাঁড়াইছে, তো ইমামের সামনে গিয়ে কি মুক্তাদি যদি দাঁড়ায়, তখন নাই মুক্তাদি পিঠ ইমামের মুখ, তাই না? তোমরা এটা চিন্তা ধরো, এটা ইমাম, এটা মুক্তাদি, চিন্তা করো, তাহলে এটা ইমাম না? তাহলে উনি যখন এদিকে নামাজ পড়বে, তার মানে উনার চেহারা দিকে, আর ওরা যখন ওরাও সামনে দাঁড়ায়, তাহলে ওদের পিঠ
মুক্তাদি ইমামের কি মুখ, তার মানে কি বুঝাচ্ছে তারা ইমামের সামনে গিয়েছে, তারা ইমামের কি দিয়ে, না হলে হবে না, তো এই অবস্থাটা ক্রিয়েট হবে না। তুমি চাও না, এদিকে হলে প্রথম সুরত, এদিকে হলে প্রথম সুরত, এদিকে হলে কি মুখোমুখ, তিনটা না, তাহলে ইমামকে পিছিয়ে দেবো কখনো যদি মুক্তাদিরা ইমামের সামনে যায়, তখন এই কারণে এই অবস্থায় নামাজ কি নেই, তাদের ফাসাদ হয়ে যাবে, জায়েজ হবে না। ঠিক আছে হুজুররা, ওয়ামান জাআলা মিনহুম, মুক্তাদির মধ্যে যারা করবে জাহরাহু কি পিঠকে, ইলা ওয়াজিল ইমাম, ইমামের চেহারার দিকে, যে লাম তাজিদ সালাতু, তাদের নামাজ কি হবে না, জায়েজ। উচ্চ এই চারটা অবস্থা হতে পারে, চারটা থেকে এই অবস্থা জায়েজ হবে না, যেহেতু মুকদ্দম হয়ে যাচ্ছে। ওটাতেও নামাজ বাদ। ইমামের আগে যদি কেউ রুকুনে চলে যায় ফাসাদ হয়ে যাবে, কেউ ইমাম এখনো রুকুতে, কেউ সিজদাতে চলে গেছে, এই জন্য ইমামতি করার সময় একটু আগে আগে যাওয়ার জন্য বলছে না, আগে ওঠার জন্য কেন, যাতে মুক্তাদি কোনোভাবে তোমার সাথে মিলে না, ঠিক আছে না। অনেকে আছে তো স্পিড একবারিতে জওয়ান, বুড়া আছে দিতে না, একটু আস্তে করে আসতেছে, তুমি রুকুতে যাচ্ছ, তুমি আল্লাহ বলার সাথে সাথে রুকুতে সেজদায় চলে গেছে, এরকম আছে না। এই জন্য একটু তুমি যদি একটু আগে গিয়ে তারপর তাকবীরটা দাও, তাহলে ওই মুক্তাদির সাথে এই সমস্যাটা হওয়ার কোনো ইয়ে নেই, এটাই শুদ্ধ। ধরো এখন হচ্ছে নামাজ পড়াচ্ছে যে ইমামে মসজিদে হারাম, কোথায় রে, কাবা ঘরে না, কোথায়, মসজিদুল হারামে। তো মসজিদে হারামে যখন নামাজ পড়াচ্ছেন, তো অবশ্যই তো কেবলার, যে কোনো একটা কেবলার দিকেই ফিরে পড়াবে। তো বাকি সবাই মুসল্লিদের কি করলো, তোমার কাবার চারপাশে গোল করে দাঁড়ানো, যেটা তাওয়াফ করে না, তো তাওয়াফ না করে এখন অনেক সময় একটা নামাজের দৃশ্য দেখো না, যে সেজদা করে চারোদিকে সবগুলোকে কি সেজদা করতেছে, এটাকে বলে হালকা, এটাকে কি বলে হালকা বলা হয়, মানে কি গোল করে বসা। তো গোল করে একদম কাবার যেহেতু গোল, চারোদিকে গোল করে সবাই কি এই নামাজ পড়তে চায়, কিন্তু ইমাম কিন্তু ওখানে না, ইমাম আছে মসজিদে হারাম, এখনকার যে নামাজগুলো, ঠিক আছে, তখন এটাও জায়েজ। দেখো ওয়াইদা সাল্লাল ইমাম ফিল মসজিদিল হারাম, আর ইমাম যখন নামাজ পড়ায় কোথায়, মসজিদে হারাম, ওয়া তাহাল্লাকান নাসু হাওলাল কাবাতি, আর তাহাল্লাকা মানুষ হলকা করলো, বৃত্তাকার হলো, গোল হলো, হাওলাল কাবা, কাবার চতুর্পাশে মানুষ বৃত্তাকার হলো, কোথায় রে, কাবার চতুর্পাশে, ঠিক আছে, তখনও কি হবে, নামাজ জায়েজ হয়ে যাবে। কি বলছি বুঝছো, কারণ প্রত্যেকে কেবলাকে পেয়েছে, প্রত্যেকে গিরে কেবলাকে পেয়েছে। ওয়াসাল্লু বিসালাতিল ইমাম, এবং তারা যদি কার নামাজ পড়ে, ইমামের নামাজ পড়ে, ওয়াসাল্লু যারা হলকা করলো, তারা যদি কিসের নামাজ পড়ে, ইমামের নামাজ পড়ে, বলা হচ্ছে ওয়াসাল্লু বিসালাতিল ইমাম। এই তুমি দিকে আসো, সামনে আসো। ফামান কানা মিনহুম আকরাবু ইলাল কাবা মিনাল ইমাম জাযাত সালাতুহু ইযা লাম ইয়াকুন ফি জানিবিল ইমাম ওয়া ইযা সাল্লা ফাওকা যাহরিল কাবা জাযাত সালাতু। এখন আসো, বলা হচ্ছে কেউ মসজিদে হারামের মধ্যে কি পড়াচ্ছে, মসজিদে হারামে ইমামে নামাজ পড়াচ্ছে, আর মুক্তাদিরা কাবার চতুর্পাশে গোল হয়ে নামাজ পড়তেছে, এবং মুক্তাদিরা ইমামের পিছনে, ইমাম যে নামাজ পড়তেছে মুক্তাদিরও একই নামাজ। বলা হচ্ছে কথার কথা একটা জিনিস কল্পনা করো বাবা, যে এটা কাবা ঘর, এটা চিন্তা করতে হবে, যে ধরো এটা কাবা, ঠিক আছে, মনে আবার ইয়া মানুষজন, এটা এখন মানুষরা দাঁড়াইছে এভাবে গোল করে দাঁড়ানোর পর ধরো এটা গোল করে দাঁড়াইছে, কারণ পর বলা হচ্ছে যে ইমাম, কথার কথা কাবাঘর থেকে ইমাম এই দূরত্বে আছে, এতটুকু দূরত্ব, আবার অপর পাশে মুক্তাদি এই দূরত্বে চলে আসছে, এ পাশে মুক্তাদি এই দূরত্বে আসছে, এ পাশে মুক্তাদি এই দূরত্বে আসছে। তার মানে কি বুঝছো, যে ইমাম যে দূরত্বে আছে তার থেকে মুক্তাদিরে কাবাঘর থেকে আরো নিকটে কিনা, সামনে চলে আসছে না, আমার উনি দাঁড়াইছে কথার কথা এখানে বা এখানে, তাহলে মুক্তাদিরে আরো এদিকে আসা, মানে কি মুক্তাদিরে ইমামের নিকটে চলে আসলো, কাবাঘরের আরো নিকটে চলে আসছে ইমাম থেকে, ইমাম এতটুকু আসে না, ইমাম ধরো এখানে,
কিন্তু ওরা দাঁড়ায়, তারা প্রত্যেকের নামাজ হয়ে যায়। কি বলছে বুঝছো? কারণ ওনারা যদিও বা কাবা ঘরের নিকটে, কিন্তু ইমামের আগে না, কি না, ইমামের আগে যায় না। কাবা ঘর কিবলার দিক থেকে নিকটে, কিন্তু ইমামের আগে না, ইমামের পিছনেই ধরা হবে তাদের। যে পাশে বুড়ুক তাদেরকে কিছু কোথায় ধরা হবে, ইমামের পিছনেই ধরা হবে। ইমাম যদিও বা কি থাকে, দূরে থাকে, দূরে থাকলো এরা যদি অন্য পাশে কাছে না বাবা, এরা কাছে, এরা কাছে, এরা কাছে, এই যারা কাছে থাকবে ওদের নামাজ কি হবে, কোনো বিষয় দেওয়া হবে, কিন্তু ওটা হবে না। হম দেখো, ইমাম যদি ইমামের পিছনে যারা আছে তারা যদি ইমামের সামনে যায় তখন হবে না, না এটা প্রথমে বলবো। এ পাশে যারা আছে ইমামের পিছনে, তারা এখানে ইমাম দাঁড়ালো, তাহলে এখানে আমরা মুক্তাদিরা দাঁড়াই। এনারা যদি এ পাশে দাঁড়াইয়ে এখানে চলে আসে তখন নামাজ হবে। দেখতেছ এদিকে ইমাম দাঁড়াইছে যে এখানে, তার পিছনে মুক্তাদিরা, তাহলে শুদ্ধ। ইমামের পিছনে বরাবর যারা আছে তারা যদি ইমামের আগে চলে যায়, কাবা ঘর থেকে নিকটবর্তী, তখন তাদের নামাজ হবে। হ্যাঁ তখন তখন তো আগে হলেই যাক। ধরো খেয়াল করো, ফামান কানা মিনহু, তাদের মধ্যে যারা হবে আকরাবু ইলাল কাবা, কিরাই আকরাবা পড়ো, ফামান কানা মিনহুম আকরাবা ইলাল কাবা, তাদের মধ্যে থেকে যে কাবা ঘরের কি হবে, অধিক নিকটবর্তী হবে, মিনাল ইমাম, কার থেকে, ইমাম থেকে, মানে ইমাম যতটুকু কাবার নিকটবর্তী না, মুক্তাদি কিন্তু তারও বেশি কি নিকটবর্তী, জাযাজ সালাতুহু, তার নামাজ কি হয়ে যাবে, জায়েজ হবে। ওয়া ইযা লাম ইয়াকুন ফি জানিবিল ইমাম, কখন এটা, যখন ইমামের পাশে না হবে। কিরে এটা এখন বললাম না, ইমামের পাশে না, অন্য পাশে হলে জায়েজ। ইমামের পাশে যদি হয় তাহলে তো ওই ইমামের আগে যাবে, ইমাম থেকে যদি আক্রম হয় তার মানে সেই ইমামের আগে যাবে না, তখন হবে না, অন্য পাশে হইতে হবে। এই জন্য এগুলো দেখাচ্ছি, এটা 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 এদের জায়েজ। ইমাম এদিকে পড়তেছে, ইমাম এখানে, যদি কেউ এখানে আসে মুক্তাদি, আমার পরের আঙ্গুলটা দেখ, এটা এটা মুক্তাদি যদি এখানে আসে নামাজ হবে না, কারণ তখন এ পাশে যখন দাঁড়াবে সেই ইমামের পিছনে তাকে দাঁড়াইতে হবে পিছনে, কারণ তখন সেই ইমামের তাবে, ঠিক আছে না। এখন এই পাশে দাঁড়ায় যদি ইমামের পিছনে থাকার কথা, কিন্তু সে ইমামের করিব হয়ে গেছে, তাহলে এই অবস্থায় তার নামাজ হবে না। অন্য প্রান্তে যারা আছে এরা যদি ইমাম এখানে আসে, কাবা ঘরের থেকে এতটুকু ডিস্টেন্স, কিন্তু এদের ডিস্টেন্স হচ্ছে এতটুকু নামাজ হবে। ক্লিয়ার বুঝছো কেমনে? ধরো তাহলে তখনও নামাজ হবে না, একই হুকুম আর কি, এটা বরাবর থাকতে হবে। দেখো ফামান কানা মিনহুম, মুসল্লিদের মধ্যে কেউ যদি হয় আকরাবা ইলাল কাবা, বলো কাবা থেকে অধিক নিকটে, কাবা থেকে কার থেকে, মিনাল ইমাম, ইমাম থেকে, ইমাম যতটুকু নিকটে না, মুসল্লি তার থেকে বেশি নিকট। তারপরে বলা হচ্ছে জাযাজ সালাতু, তার নামাজ কি হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। কখন, ইযা লাম ইয়াকুন ফি জানিবিল ইমাম, যখন ওই যে নিকটবর্তী হচ্ছে কাবা, সেই ইমামের পাশে না, তার পাশে না থাকে, অন্য অন্য পাশে, ঠিক আছে। তখন ওয়ামান সাল্লা ফাওকা যাহরিল কাবা জাযাজ সালাতুহু, কেউ যদি একদম কাবার ছাদে উঠে যায়, কোথায় উঠে যায়, কাবা ঘরের মূল ছাদে উঠে যায়, তখন তার নামাজ কি হবে, জায়েজ হবে, তবে মাকরুহ, তবে কি হবে রে, কারণ তখন কাবার হুরমতের খেলাফ সেটা। কি বলছে বুঝছো? কেউ ডাইরেক্ট কাবা ঘরের শহরে উঠে নামাজ পড়তেছে মূল ইয়াতে, তখন এটা কাবা ঘরের অসম্মান, ঠিক আছে না। এখন অনেকে আবার এখন ধরো গিলাপ পাল্টানোর জন্য উঠে না, হ্যাঁ গিলাপ পাল্টানোর সময় ওখানে উঠে ইয়া করে না, এটা এটা জরুরাত, এটা কি রে, জরুরাত জায়েজ। এটা যেহেতু এটা যদি না উঠে, এটা লাগাবে কি বল, কাবা ঘরের কাবার মূল যেটা, এটা চারপাশে দিতে হবে না, এটা কেউ এখন না যদি ওখানে উঠে লাগাবে কিভাবে, এই জন্য উঠে, বুঝছেন, এটা জায়েজ। তাহলে কেউ যদি সরাসরি কাবা ঘরে উঠে, এটা তো ইম্পসিবল এট প্রেজেন্ট, তাহলে উঠে পরে তার নামাজ জায়েজ হয়ে যাবে, তবে কি হবে রে, মাকরুহ হবে, এটা এখানে বলে নাই, মাকরুহ হবে। ধরো
এ হচ্ছে আমাদের কিতাবুস সালাত শেষ হলো। আমরা আজকে আমি দেখলেও আজকে কিতাবুল জাকাত করবো না, ইনশাআল্লাহ কিতাবুল জাকাত শনিবার থেকে করবো। তো এখানে আমি তোমাদেরকে প্রথম থেকে কিছু সামারি, ঠিক আছে,